খুব সহজে বোঝার জন্য আদালতকে আমরা দুই ভাগে ভাগ করব, দেওয়ানি আদালত এবং ফৌজদারি আদালত বোঝার জন্য। দেওয়ানি আদালতকে আমরা ভাগ করব 5 রকম ভাবে, ফৌজদারি আদালতকে আমরা ভাগ করব মাত্র 2 রকম ভাবে। আবারও বলি, দেওয়ানি আদালতকে আমরা ভাগ করতেছি 5 রকম ভাবে। সেটা কি কি? জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত, আর হচ্ছে কি সহকারী জজ আদালত। এই 5 রকম ভাবে আমরা দেওয়ানি আদালতকে ভাগ করলাম। দেওয়ানি আদালতের পার্টটা শেষ। এবার আমরা আসি ফৌজদারি আদালতে। ফৌজদারি আদালতটাকে আমরা 2 ভাগে ভাগ করতেছি। একটার নাম হচ্ছে কি দায়রা আদালত, আর একটাকে আমরা ভাগ করতেছি কি ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট আদালত, এখানে আরেকটু বলে দিই দেওয়ানি আদালত প্রসঙ্গে, সেটি হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহর সহ বাংলাদেশের প্রতিটা জেলায় কিন্তু এই 5 ধরনের দেওয়ানি আদালত পাবেন। তার মানে দেওয়ানি আদালতের কিন্তু আর কোনো শ্রেণীবিন্যাস নাই। দেওয়ানি আদালত এই 5 রকম আদালত, এটা বাংলাদেশের প্রত্যেকটা জেলার আদালতেই পাবেন। ঠিক আছে, এখন ফৌজদারি আদালতের ক্ষেত্রে আমরা কি পাবো? প্রতিটা জেলায় এই 2 ধরনের আদালত পাবো। একটা হচ্ছে কি দায়রা আদালত, আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। প্রশ্ন হচ্ছে দেওয়ানি আদালত যদি একই রকম হয়, এর কোনো শ্রেণী বিভাগ নাই, ফৌজদারি আদালত আবার 2 রকম শ্রেণী বিভাগ হলো কি জন্য? এই 2 রকম শ্রেণী বিভাগ হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে 2007 সালের মাজদার হোসেন মামলা। মাজদার হোসেন মামলায় আমাদের এই দায়রা আদালতটা ঠিকই ছিল, শুধুমাত্র ম্যাজিস্ট্রেট আদালতটা ছিল কি নির্বাহী বিভাগের মধ্যে। এখন 2007 সালের পরবর্তী সময় কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, এবং কেয়ারটেকার গভর্নমেন্ট তখন কি করছিল, একটা অধ্যাদেশের বলে কিন্তু আমাদের সিআরপিসি কে সংশোধন করে এই ম্যাজিস্ট্রেট আদালতটা বিচার বিভাগের অধীনে নিয়ে এসেছিল, যেটা এখনো বলবৎ আছে। তো যাই হোক, আমরা ব্যাকগ্রাউন্ডে আসলে এটা নিয়ে আলোচনা করলে কয়েক ঘন্টার আলোচনা করা যাবে এটা নিয়ে। আমরা এখন আসি কি ফৌজদারি আদালত হচ্ছে 2 ধরনের আদালত, একটা হচ্ছে দায়রা আদালত আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। দায়রা আদালতটা কয় রকমের, কয়টি ভাগে বিভক্ত? দায়রা আদালতটা 3টি ভাগে বিভক্ত। কি কি? একটা হচ্ছে কি দায়রা জজ আদালত, তারপরটা কি অতিরিক্ত দায়রা জজ আদালত, তারপর কি বলতেছি আমরা যুগ্ম দায়রা জজ আদালত। ঠিক আছে, দায়রা আদালতের এই হলো 3টি বিভাগ। এখন 1975 সাল পরবর্তী সময়ে সম্ভবত 1975-এর পরে 77 থেকে 79 সালে ঢাকা মহানগর পুলিশ সৃষ্টি করা হয়। অর্থাৎ রাজধানী ঢাকাকে সমগ্র দেশের থেকে একটু আলাদা একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসা হয়। সেখানে কি হয়, ঢাকা মহানগর পুলিশ সৃষ্টি করা হয়। তো যখন ঢাকা মহানগর পুলিশ সৃষ্টি করা হয়, তখন ঢাকার অধীনস্থ যত থানা আছে সেই থানার সমস্ত মামলার বিচার করার জন্য তখন করলো কি, এই দায়রা আদালতকে আলাদা আরো 3টি ভাগে ভাগ করলো, শুধুমাত্র মহানগর কেন্দ্রিক থানায় দায়ের করা মামলার বিচার কাজ পরিচালনা করার জন্য। তখন সেটার নাম দেওয়া হলো কি মহানগর দায়রা। মহানগর দায়রা আদালত। তারপরে কি দেওয়া হলো অতিরিক্ত মহানগর দায়রা আদালত। অতিরিক্ত মহানগর দায়রা আদালত, যুগ্ম মহানগর দায়রা আদালত। এটা হচ্ছে কি মহানগরের জন্য, তার মানে